বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম প্রশ্ন, প্রত্যেক ফরজ নামাজের পর কি হাত তুলে দোয়া করা বাধ্যতামূলক বা জরুরি? প্রত্যেক ফরজ নামাজের পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো দোয়া পড়েছেন, অনেকগুলো জিকির করেছেন, সেগুলো পড়াটা সুন্নাহ। সালাম ফিরানোর পর ইমামের সাথে মুক্তাদির যে জামাতে সালাতের আয়োজন, সেটা পরিসমাপ্তি ঘটে যায় সালামের মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম। নামাজের শুরু হয় আল্লাহু আকবার দিয়া, আর শেষ হয় কি দিয়া? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়া নামাজ শেষ। এরপর আর নামাজের কোনো অনুষঙ্গ আর বাদ থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতেন, এরপরে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিক, আয়াতুল কুরসি, 3 কুল একবার, অনেক দোয়া দরুদ পড়তেন। এগুলো পড়া সুন্নাত। যদি কেউ নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতে চায়, সেটাও তিনি করতে পারেন, কারণ নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া কবুল হয়। কিন্তু নামাজের পরে ইমাম মুক্তাদিরা সবাই মিলে একসাথে হাত তুলতে হবে, এটা নামাজের অংশ যদি বানিয়ে নেয় কেউ, বাধ্যতামূলক যদি কেউ মনে করে, ইমাম না করলে যদি চাকরি যায়, তাহলে সেক্ষেত্রে এটা বেদাতে পর্যবসিত হতে পারে। কথা কি বুঝাতে পারছি? বিধায় সুন্নাতটা আমাদের দেশে মানুষ জানে না। শতকরা 5% মুসল্লি মসজিদের আমাদের দেশের জানে না যে 5 ওয়াক্ত নামাজের পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি দোয়া, কি কি জিকির করতেন। আমি যদি এখন অডিয়েন্সকে জিজ্ঞাসা করি যে 5 ওয়াক্ত নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন দোয়া জিকির করতেন, এটা সবগুলো বলতে পারবেন মুখস্থ কয়জনে আছেন? আপনারা হাত তোলেন তো দেখি কাদের কাদের মুখস্থ আছে। 5 ওয়াক্ত নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া জিকিরগুলো পড়তেন, সেগুলো কি কি? সবগুলো মুখস্থ আছে এরকম? সবগুলো বলতে 7-8টা মুখস্থ আছে যাদের, হাত তোলেন দেখি। দেখেন মাত্র 1-2টা হাত উঠছে। সুন্নাতটা আমাদের চর্চা নাই, জানাশোনা নাই। আমরা সুন্নার ব্যাপক প্রচলন দেব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। করবেন তো ইনশাআল্লাহ? স্বামী স্ত্রী উভয়ের সম্মতিক্রমে কাজী সাহেবের মাধ্যমে স্বামী স্ত্রীকে তালাক প্রদান করে, পরবর্তীতে কয়েক বছর পর স্বামী স্ত্রী উভয় পুনরায় সংসার করতে ইচ্ছুক, ইসলামী শরীয়ত মোতাবেক এর সমাধান কি? ভাইরা আমার, তালাক নিয়ে 2 ঘন্টার একটা বক্তব্য হওয়া দরকার। তালাক আমাদের দেশে এমন ভয়াবহ আকার ধারণ করেছে, এটা পরিমাণ এত বাড়ছে, কোথায় কোথায় তালাক দেয়। কিছু ছোট লোক পুরুষ আছে, চুন থেকে নুন খসলেই বউকে তালাকের কথা বলে। আবার কিছু ছোট লোক মহিলা আছে, চুন থেকে নুন খসলেই বলে আমি গেলাম বাপের বাড়ি, তোর সংসার তুই। আছে না নাই? এই তালাক কথায় কথায় যারা দেয় তারা গুনাহগার। তালাক দিতে হবে, যদি দেওয়ার প্রয়োজন হয় বুঝে শুনে ঠান্ডা মাথায় হিসাব নিকাশ করে, মাথা গরম করে তালাক দেওয়া যাবে না। তালাক দেওয়ার সুন্নাহ পদ্ধতি অনুযায়ী যদি আপনি তালাক দেন, তাহলে 20 বছর 15 বছর পরে, এমনকি 30 বছর পরেও যদি আবার চান একত্র হতে স্বামী স্ত্রী হিসাবে, সেটা করতে পারবেন। আর যদি তালাক আপনি 3টাই দিয়ে শেষ করে ফেলান, এখন তো 3টা দেয় না, বলে 3000 তালাক। বউরে একা তালাক দেয় না, বলে তোর 14 গোষ্ঠী সহ তালাক। এই সব কথা যারা বলে, এরা মূর্খ, এরা পাপী, এরা অপরাধী, এরা গুনাহগার। কোন অবস্থাতে এগুলো জায়েজ নাই। কিন্তু 3টা তালাক দিয়ে ফেলছেন, শেষ। এখন আর স্বামী স্ত্রী হিসাবে থাকার সুযোগ নেই। এবং যদি স্বামী স্ত্রী হিসাবে আবারও কখনো থাকতে চান, সেভাবে তালাক দিতে চান, তাহলে একটা তালাক দিতে হবে, একটার বেশি না। কয়টা তালাক দিতে হবে? একটা দেওয়ার পর আপনি দুজন আলাদা হয়ে গেলেন। বনিবনা যদি হয়ে যায় 3 মাসের মধ্যে, আলহামদুলিল্লাহ, আবার থাকতে পারেন। হলো না, পৃথক হয়ে গেছেন, শেষ। এখন দুজন দুই জায়গা বিয়ে করতে পারেন। আবার যদি 2-4 বছর পরে চান একত্র হতে, যদি তালাক একটা দিয়েছেন, পুরো 3টা দেন নাই, অতএব আবারও কি আছে? আকদের মাধ্যমে একত্র হওয়ার সুযোগ আছে। বিনা ভাইরা আমার, তালাক ভুল পদ্ধতি দেওয়া, কথায় কথায় তালাক দেওয়া, এটা অনেক রোগ। যারা বিয়ে করেছেন তারাও সতর্ক থাকবেন, যারা বিয়ে করেন নাই তারাও সতর্ক থাকবেন। প্রয়োজনে বনিবনা হয় না, আমি তো বলি পারলে একটা চটকনা দিয়ে দেন, একটা চিমটি দিয়ে দেন। বেশি কিছু হলে, আপনি বেশি বাড়াবাড়ি করলে আপনার শাস্তি দেওয়া যাবে। কিন্তু তালাক মারে দিয়ে এরপরে এসে বলবেন হুজুর আমি তো ভুল করছি, এখন তওবা পড়ছি। অনেক হুজুর নাকি তালাক দিয়ে আসার পর তার কাছে গেলে তওবা পড়ায় দেয়। আরে বাইতুল মুকাররম তো পরের কথা, যদি হারাম শরীফের ইমাম সাহেব আইসাও তওবা পড়ায়, তো তালাক কোনোদিন কি হবে না? দূর হবে না। এটা দূর হওয়ার জিনিস না। ছুরি মেরে দিয়েছেন পেটে, এরপরে জিহ্বা কামড় দিয়ে সরি বলতে পারেন, তো মানুষটা বাঁচবে না। এই জন্য তালাক দেওয়ার আগে কি থাকতে হবে? সাবধান থাকতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। বর্তমান সময়ে বিবাহের ক্ষেত্রে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয় পত্র বাধ্যতামূলক। সরকার নির্ধারিত মেয়েদের বয়স 18 বছর, কিন্তু দেখা যায় অনেক মেয়েদের বয়স 18 বছর পূর্ণ না হওয়ায় বিবাহের সময় 18 বছর লিখে বিবাহ দিতে হচ্ছে। প্রশ্ন হচ্ছে, মিথ্যার আশ্রয় নিয়ে বিবাহ সম্পন্ন করা কতটুকু শরীয়ত সম্মত? দেখুন, মিথ্যা সর্বাবস্থায় হারাম। ইসলামে মিথ্যাকে কোনো অবস্থাতে হালাল করে নাই, জায়েজ
করে নাই। কোনো অজুহাতে মিথ্যা বলা যাবে না। আমাদের সর্বদা সত্য কথা বলতে হবে। সত্য কথা বলে আমার যা হয় হোক, কিন্তু আমাকে সত্যের উপরে থাকতে হবে। জেনে শুনে ঠান্ডা মাথায় কোনো মুসলমান মিথ্যা বলতে পারে না। আমাদের দেশে বেশিরভাগ মানুষের জন্ম সনদ ঠান্ডা মাথায় কোনো প্রয়োজন ছাড়া, বাধ্য হওয়া ছাড়াই আমরা জন্ম সনদে জন্ম তারিখ ভুল লিখি, পাসপোর্টে ভুল তারিখ দেই। এই জন্য আমি বলি, বাংলাদেশের মানুষের বেশিরভাগ মানুষের জন্মের তারিখের ঠিক নাই। জন্মের ঠিক নাই বলি নাই, কিন্তু জন্মের তারিখের ঠিক নাই। আবার বলেন না যে জন্মের তারিখের ঠিক নাই, বলছি জন্মের তারিখের ঠিক নাই। বেশিরভাগ মানুষের জন্ম তারিখ, মা বাবা এমনকি স্কুলের শিক্ষকরা যারা সন্তানকে আদর্শ শিখাবেন, তারা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে তারিখটা একটু বাড়িয়ে লেখেন না কমায় লেখেন, যখন যেটা প্রয়োজন হয়, যাতে একটু বেশি দিন চাকরি করতে পারে, সেভাবে সুবিধা যেন পায়, জন্ম তারিখটা ওইভাবে আমরা অনেকে লিখি। আছে না নাই আমাদের দেশে? যারা মা বাবা আছেন বা যারা ভবিষ্যতে মা বাবা হবেন ইনশাআল্লাহ, মনে রাখবেন, আপনার শিশুর জীবনের প্রথম বিসমিল্লাতেই আপনি একটা মিথ্যা দিয়া তাকে দাঁড় করায় দিলেন। এই সন্তান থেকে আপনি কি আশা করতে পারেন? যেই শিক্ষক শিক্ষার্থীকে একটু বেশি দিন চাকরি করতে পারবে, বয়স সুবিধা বেশি পাবে, সেজন্য মিথ্যা কথা লিখতে বলে জন্ম সনদে, সার্টিফিকেটে, সেই শিক্ষক কখনো আদর্শ শিক্ষক না, সে মা বাবা কখনো আদর্শ মা বাবা না। আমাদের এই সমাজে সব মা বাবা চায় আমাদের সন্তানগুলো যেন দুধে ভাতে থাকে, সন্তানগুলো যেন মানুষ হয়, পশু না হয়, চোর ডাকাত না হয়, দুর্নীতিবাজ না হয়, ঘুষখোর না হয়। এটা আমাদের কোনো অভিভাবকদের খুব একটা মাথা ব্যথা নাই, যার কারণে সমাজের এই দুরবস্থা। এই জন্য আমাদের প্রতিজ্ঞা করতে হবে, আমার সন্তান সে যদি সমাজে তথাকথিত প্রতিষ্ঠিত হয় বা না হয়, সে অবশ্যই একজন সৎ ভালো মানুষ হতে হবে। সেই শিক্ষা আমরা সন্তানদেরকে দেবো তো ইনশাআল্লাহ। অতএব সন্তানদের জন্ম তারিখে ভুল ভাল কিছু, মিথ্যা কিছু লেখা যাবে না। ঠিক একইভাবে বয়স কমায় লেখা, বেশি লেখা, অনেকে বিদেশে যাওয়ার জন্য পাসপোর্টে বয়স কম বেশি করে লেখেন, এগুলো পরিষ্কারভাবে হারাম। এই হারাম কাজ কখনো করবেন না। আপনি হারামের উপরে দাঁড়ায় রাখবেন পুরো ইনকামটা, পুরো জীবনটা, এটা কখনো সঠিক কাজ হতে পারে না। আমার অফিস থেকে আমাকে গাড়ি ভাড়া এবং পথ খরচ দেওয়া হয়। কথা হলো, আমাকে যদি অন্য কেউ গাড়ি ভাড়া কিংবা খানাপিনার টাকা দিয়ে দেয় এবং আমি এই টাকাগুলো পকেটে নিয়ে নেই, তাহলে জায়েজ হবে কিনা? আপনি সরকারি কিংবা বেসরকারি কোনো জায়গায় চাকরি করেন, আপনাকে পথ খরচ বাবদ বা পথের খাবার দাবার বাবদ যদি কোনো বিল দেয়া হয়, দেখতে হবে সেটা থোক কোনো বরাদ্দ কিনা। যদি থোক বরাদ্দ থাকে যে আপনার জন্য এই টাকা ফিক্সড, আপনি এটার কোনো ভাউচার জমা দিতে হবে না, কোনো ভাউচার বিল দিতে হবে না, আপনার জন্য এই টাকা দেওয়া হয়েছে, এর থেকে কম খরচ করলেও পুরাটা আপনার, আর বেশি খরচ করলেও বাকিটা আপনার গাড় থেকে যাবে, এরকম থোক বরাদ্দ যদি হয়, তাহলে সেক্ষেত্রে এই টাকাটা আপনার প্রাপ্য। এখন আপনাকে কি খাওয়াইছে না আপনি পায়ে হেঁটে গেছেন, সেটা আপনার ব্যাপার, টাকাটা আপনি নিতে পারেন। আর যদি যা খরচ হয় সেটাই আপনার জন্য বরাদ্দ, আপনি সেই হিসাবে একটা নির্দিষ্ট নীতিমালার আলোকে বিল ভাউচার জমা দিয়ে টাকা নেবেন। যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি হেঁটে গিয়ে গাড়ির বিল করবেন, অথবা আপনার বন্ধু খাওয়াই দিছে, আপনি হোটেল থেকে মিথ্যা ভাউচার লিখবেন, এটা জায়েজ হবে না। কারণ সেক্ষেত্রে এটা মিথ্যা হবে, প্রতারণা হবে। বিধায় এই দুইটাকে পার্থক্য করে তারপরে আমাদের এখানে হালাল হারাম নিরূপণ করতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম কি সত্যিই পৃথিবীর সব প্রাণীকুলকে দাওয়াত দিয়ে খাইয়েছিলেন? এই ঘটনা কি সঠিক নাকি মিথ্যা? বিস্তারিত বলবেন। আমাদের দেশে এই ঘটনা বেশ অনেক বেশি পরিচিত এবং বহুল প্রচলিত। ঘটনাটা হলো, সুলাইমান আলাইহিস সালাম নাকি আল্লাহর কাছে একবার দোয়া করেছিলেন, আল্লাহ, আপনার এত সৃষ্টি পৃথিবীতে, আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার সৃষ্টি জগতের সব সদস্যকে, যত সৃষ্টি আছে সকল প্রাণীকে, সৃষ্টি জগতের সকল প্রাণীকে আমি 1 বছর খাওয়াতে চাই। আল্লাহ বলছেন, না সুলাইমান, তুমি পারবে না। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাহলে 1 মাসেরটা খাওয়াই, 1 সপ্তাহটা খাওয়াই, কমাতে কমাতে বলছে 1 বেলা খাওয়াই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাও পারবে না। তারপর তিনি পিড়াপিড়ি করাতে আল্লাহ বলছেন ঠিক আছে খাও। তো সব মাখলুকদের জন্য তিনি বড় একটা ডেকে রান্না করলেন। একটা মাছ সমুদ্র থেকে, বড় বৃহৎ আকারের এক মাছ মাথা তুলে বলল যে আপনি দাওয়াত দিয়েছেন সবাইকে, আমিও দাওয়াত পেয়েছি। সে এসে সব খাবার খেয়ে ফেলেছে। তখন তিনি বুঝতে পারলেন যে সবাইকে খাওয়ানো আল্লাহ তাআলা অনেক বড় রিজিকদাতা, এটা সম্ভব না। এরকম একটা ঘটনা আমরা অনেকেই শুনেছি যে সুলাইমান আলাইহিস সালাম জিয়াফত করে
দাওয়াত দিয়ে গোটা পৃথিবীর সকল প্রাণীকে খাইয়েছেন একবেলা, বা তার আয়োজন করেছেন। তো এই ঘটনা খুব বহুল প্রচলিত হলেও, আমরা অনেক শুনে থাকলেও, কোরআনে কিংবা কোনো হাদিসে, গ্রহণযোগ্য কোনো ইতিহাস গ্রন্থে, কোনো তাফসীর গ্রন্থে কোথাও এটার কোনো প্রমাণ মেলে না। অতএব এটা একটা ভিত্তিহীন এবং মন গড়া ঘটনা, এটার কোনো সত্যতা প্রমাণিত নয়। বরং এই ঘটনার বিবরণের দিকে তাকালে বোঝা যায় যে এটা ভিত্তিহীন। এ বিষয়ে কাতার ভিত্তিক ইসলামিক ফতোয়ার ওয়েবসাইট ইসলাম ওয়েবে আছে, আমাদের মাসিক আল কাউসার এই বিষয়ে প্রশ্নোত্তর আছে, আর অনেক উলামা ইকরামের গবেষণা আছে। সবগুলো খোলাসা একটাই, যেটা ভিত্তিহীন কথা। সাল্লাম একবেলা দাওয়াত দিয়ে সকল প্রাণীকুলকে খাইয়েছেন, এমন কোনো কথা সঠিক নয়। প্রথমত, এরকম উদ্ভট তামান্না, এরকম উদ্ভট চাহিদা কোনো নবী আল্লাহর কাছে পেশ করতে পারেন না। নবীরা আল্লাহর শান ভালো করে জান, আল্লাহর কাছে কি চাওয়া যায় আর কি চাওয়া যায় না। যেটা আল্লাহর শান, ওইটা কোনো নবী চাইতে পারেন না। এটা উদ্ভট একটা চাওয়া, এটা কোনো নবীর শানে যায় না। প্রথমত এটা প্রমাণিত না, এর বাইরে এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে সব প্রাণী তো পাতিলে বা ডেকে রান্না করা খাবার খায় না। অতএব এইখান থেকেও বোঝা যায় যে এটা বানোয়াট এবং ভিত্তিহীন ঘটনা বা গল্প, এর কোনো সত্যতা প্রমাণিত নয়। এরপরে প্রশ্ন হলো, শুক্রবারে জুমার নামাজের পূর্বে দীর্ঘ বয়ান করে নামাজ এবং খুতবা সংক্ষিপ্ত করা কতটুকু সুন্নাহ অনুযায়ী? দেখুন, অনেক ইমাম সাহেব এই ভুলটা করেন যে বক্তব্য ঠিক মতো দিচ্ছেন, ঠান্ডা মাথায় দিচ্ছেন, কিন্তু নামাজটা তাড়াহুড়া করে পড়াচ্ছেন, খুতবাটা হুলস্থুল করে দিয়ে দিচ্ছেন। যেটা জুমার মূল জিনিস, সেটাকে হুলস্থুল করে দেওয়া যাবে না, বরং সেটাকে ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে দিতে হবে। আমি একটি ইউনিয়নের দায়িত্বে রয়েছি, আমার কাছে টিআর কাবিলা এরকম প্রজেক্ট আসে। আমার কথা হলো, এ সকল প্রজেক্ট থেকে কি মসজিদ, স্কুল, মাদ্রাসা দান করা জায়েজ হবে কিনা জানালে উপকৃত হব। আপনি কোনো ইউনিয়নের চেয়ারম্যান হয়ে থাকলে আপনার প্রশ্নের উত্তর হলো, বা যেই হন না কেন, আপনার প্রশ্নের উত্তর হলো যে সরকার আপনাকে যে সমস্ত চাল বা এই জাতীয় বিভিন্ন রকমের অনুদান দিয়ে থাকে জনগণের জন্য, বা বিভিন্ন বাজেট বরাদ্দ দিয়ে থাকে জনগণের জন্য, এগুলো যদি দেওয়া হয় গরিব মানুষকে দেওয়ার জন্য, সেটা আপনি মসজিদ বা মাদ্রাসায় দিলে সওয়াব হবে না, বরং গুনাহ হবে। কারণ মসজিদ বা মাদ্রাসায় দেওয়ার জন্য আপনাকে দেয় নাই, যিনি দিয়েছেন তিনি যে জন্য দিয়েছেন আপনাকে সেই কাজেই ব্যবহার করতে হবে। ইসলামী ফিকহের একটা মূলনীতি হলো নসসুল ওয়াকিফে কানাসসিশ শারিয়া। যিনি দাতা, যিনি আপনাকে টাকা পয়সা দিয়েছেন, তিনি যেটার জন্য দিয়েছেন আপনাকে সেখানে খরচ করতে হবে। একজনে টাকা দিয়েছেন আপনাকে মসজিদ বানানোর জন্য, আপনি সে টাকা দিয়ে হজ করে আসলেন, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে, কারণ আপনাকে এই জন্য উনি দেন নাই। অতএব জনগণের মধ্যে গরিব মানুষদেরকে দেওয়ার জন্য ক্রাইটেরিয়া ঠিক করে দিয়ে থাকলে সেটা অনুযায়ী দিতে হবে, অন্য জায়গায় দিলে হবে না। অনেকে তো আমরা আছি যে আমরা এটাকে তসরুফ করি, বিশেষ করে জনপ্রতিনিধি যারা আছেন, যারা মন্ত্রী এমপি আছেন, যারা চেয়ারম্যান আছেন, বিভিন্ন পর্যায়ের সচিব মহোদয় আছেন, অনেক পদস্থ কর্মকর্তা, প্রশাসনের ব্যক্তিবর্গ আছেন, তাদের অনেকে একটা অন্যায় কাজ করেন, সেই অন্যায় কাজকে তিনি নিজেও অন্যায় হিসাবে জানেন না। আমার বিশ্বাস অনেকে জানেনই না এটা অন্যায়। সে অন্যায় কাজটা হলো, প্রত্যেকে রাষ্ট্রীয় বরাদ্দ থেকে বা সরকারি বরাদ্দ থেকে, যেটা গোটা দেশের জন্য, ধরা যাক একজন সচিব তো কোনো এলাকার সচিব হয় না, একটা মন্ত্রণালয়ের বা একটা ডিপার্টমেন্টের দায়িত্ব থাকলে গোটা দেশের ওই ডিপার্টমেন্টের দায়িত্বশীল তিনি, ঠিক কিনা বলেন? একজন মন্ত্রী তো কোনো এলাকার জন্য, যদি এলাকার বিশেষ দায়িত্ব থাকে, কিন্তু উনি গোটা দেশের ওই ডিপার্টমেন্টের মন্ত্রী। এখন কেউ কোনো এলাকার জন্য যদি দায়িত্বশীল হয়ে থাকেন, যে একজন মেম্বার, একজন চেয়ারম্যান তার এলাকার, অতএব তাকে বরাদ্দ তিনি এলাকাতেই কাজ করবেন, সেটা ঠিক আছে। কিন্তু আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে অন্য জেনারেল ফান্ডকে আপনার এলাকাতে শুধু খরচ করলেন, আপনি এক ধরনের অন্যায় করেছেন। আপনি অন্য এলাকায় কাজ করেন নাই, শুধু এক এলাকায় কাজ করেছেন। কারণ এটা হলো আপনার দায়িত্বকে যথাযথভাবে পালন না করা। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা সারা দেশের জন্য, আপনি আপনার এলাকায় শুধু করলেন, তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। আমরা অনেকে সাধারণ মানুষ মনে করি যে এই লোকটা এলাকায় কাজ করছে, সে ভালো মানুষ, সন্দেহাতীতভাবে ভালো মানুষ, ওই লোকের চাইতে যে পুরোটা মেরে দিয়েছে, এই লোকটা তো অন্তত এলাকায়, নিজের এলাকায় কাজ করছে। কিন্তু আমরা এটা চিন্তা করি না যে ওনার দায়িত্ব পুরো দেশের প্রত্যেকটা এলাকা। তিনি তুলনামূলক দরিদ্র বা বিভিন্ন ক্রাইটেরিয়া ঠিক করে করতে পারেন, কিন্তু নিজের এলাকাকে স্বজনপ্রীতি করে উন্নয়ন করলেন। এই উন্নয়ন করে সওয়াবের পরিবর্তে কখনো কখনো যদি এটা পার্সিয়ালিটি করে থাকেন, তাহলে গুনাহ হতে পারে। এটা স্বজনপ্রীতির একটা ধরন, যেটাকে আমরা অপরাধ মনে করি না।
এটা আমরা অনেক ভালো মানুষ, সরকারি বা আপনার বিভিন্ন পদস্থ কর্মকর্তা হওয়া ছাড়াও সাধারণ মানুষ আমরা অনেক অন্যায় করি। যেমন আমার কথা আমি বলি, আমি আসুন্নাহ ফাউন্ডেশনের দায়িত্বশীল হিসাবে আমি বা আমাদের আরো যারা আছে, আমাদের নিজেদের গ্রামে বা আমাদের এলাকাতে আসুন্নাহ ফাউন্ডেশনের কোনো ফান্ড আমরা এলাকা হিসাবে কখনো বরাদ্দ করি না, বরং আমরা চেষ্টা করি এলাকাতে করলে নিজের পকেট থেকে টুটাফাটা কিছু করলে করতে পারা। মানুষের দানের টাকা সর্বোচ্চ গরিব যারা, সেটা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বা আপনাদের বৃহত্তর সিলেটের পিছিয়ে থাকা বিভিন্ন এলাকাতে আমরা করি। আমরা চেষ্টা করি প্রায়োরিটি ঠিক করার। আলহামদুলিল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশনের টাকা আমাদের নিজের এলাকাতে আমরা ওই যে পরের দনে পোদ্দারি একটা কথা আছে না বাংলা, ওই কাজটা আমরা করি না, কারণ এটা আমার এলাকার উন্নয়নের জন্য আমাকে দেওয়া হয় নাই। হ্যাঁ, আমার এলাকার মানুষ যদি ক্রাইটেরিয়া পড়ে যায় তারাও পাবে, কিন্তু তাদেরকে আলাদা করে দেওয়া এটা স্বজনপ্রীতি, এই অপরাধটা আমরা অনেকে বুঝি না। বিধায় আপনি একজন জনপ্রতিনিধি হিসাবে এটা আপনাকে আল্লাহর ভয় মাথায় রেখে করতে হবে। আমাদের সিলেটে বর্তমানে অনেক মেয়ে ছেলে আইএলটিএস করছে, তাদের ইচ্ছা লন্ডন যাওয়া, তাই তারা ভুয়া ম্যারেজ অনুষ্ঠান করে স্বামী স্ত্রী সেজে কবুল বলে কাবিননামায় দস্তখত করে ভিডিও তৈরি করে, তা কতটুকু সঠিক? আসরের দৃষ্টিতে এরকম অনুষ্ঠানের বিধান কি? এটা সিলেটের মানুষের সবচেয়ে জনপ্রিয় গুনাহ। গোটা বাংলাদেশের মানুষ অন্য এলাকায় এত 2 নম্বর বিয়ে হয় না যত 2 নম্বর বিয়ে সিলেট এলাকায় হয়। আপনারা সিলেটের মানুষ রাগ করবেন না, সিলেটের মানুষকে আমি অনেক বেশি ভালোবাসি 2 কারণে। এক হলো আমি সিলেটের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন কাজে, ফাউন্ডেশনের সেবার কাজে প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি, আর দেশে বিদেশে সিলেটি মানুষ যে জায়গায় পাইছি আমি বিভিন্ন জায়গায়, আমি তাদেরকে দেখছি। সিলেটি মানুষের মধ্যে একটা গুণ হলো, সিলেট বলতে শুধু সিলেট না, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, পুরা বৃহত্তর সিলেটের মানুষের মধ্যে আমি দেখছি যে তারা আলেম ওলামাদেরকে অনেক ভালোবাসে। ওলামাদের প্রতি এত ভালোবাসা বাংলাদেশের অন্য কোনো জেলা মানুষের মধ্যে আমি পাইনি, এটা আমার অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ। আবার দ্বিতীয় কারণ হলো যে সিলেটে এত ওলামায়ে কেরাম, এত আল্লাহর নেককার বান্দা, যে এত বেশি ওলামায়ে কেরাম, এত বেশি নেককার বান্দা বর্তমানে বাংলাদেশের অন্য অনেক জেলাতে নাই। এই 2 কারণে সিলেটের মানুষের প্রতি আমার বিশেষ ভালোবাসা আছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই ভালোর মধ্যে একটা খারাপ জিনিস হলো এই কন্ট্রাক্ট ম্যারেজ। উদ্দেশ্য হলো কোথায় যাওয়া? লন্ডন যাওয়া। ও ভাই, লন্ডন যাইবার জন্য যদি আপনি কন্ট্রাক্ট ম্যারেজ করেন, লন্ডন যাইতে পারেন আর না পারেন জাহান্নামে যাওয়া নিশ্চিত। কেন জাহান্নামে যাওয়া নিশ্চিত? কারণ কন্ট্রাক্ট ম্যারেজ প্রথমত একটা ভুয়া জিনিস, এটা একটা মিথ্যা এবং প্রতারণা। আপনি কর্তৃপক্ষকে ধোঁকা দিচ্ছেন, আপনারা 2 জন 2 পথের যাত্রী, আপনারা কেউ স্বামী স্ত্রী না, শুধুমাত্র নাটক সাজাইছেন, এটা প্রতারণা করলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে, ধোঁকা দেয়, 2 নম্বরই করে, বাটপারি করে, সে আমার উম্মত না। তাহলে একটা গুনাহ হলো, কবিরা গুনাহ হলো, এটা হারাম, প্রতারণা করলেন। আরেকটা হলো আপনি মিথ্যা কথা বললেন যে আমরা স্বামী আমরা স্ত্রী, আসলে আপনার স্বামী স্ত্রী না, প্রতারণাও করলেন, মিথ্যাও বললেন, ডাবল গুনাহ হলো। 3 নম্বর হলো এই বিয়ে যদি শুধুমাত্র কাবিননামা দস্তখত করেন আর একজন আরেকজনকে বলেন আমরা স্বামী স্ত্রী, এর মাধ্যমে শরীয়ী বিয়ে হবে না। তাহলে কি হবে? এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা বিষয় হবে। কাবিননামাতে স্বামীর ঘরে স্বামী, স্ত্রীর ঘরে স্ত্রী স্বাক্ষর করছেন, জাস্ট এটুকু করছেন, আর কাবিননামার অনুবাদ করায় নিয়ে আসছেন, বিয়ে সংগঠিত হবে না। বিয়ে সংগঠিত হওয়ার জন্য এক পক্ষ বলতে হবে প্রস্তাব দিলাম, অপর পক্ষ বলতে হবে কবুল করলাম। 2 জন সাক্ষীর উপস্থিতিতে প্রস্তাব এবং কবুল শোনা যাইতে হবে, তাহলে বিয়ে হবে। এখন যদি সেটা দুষ্টমি করে বা কন্ট্রাক্ট ম্যারেজে এরকম বলেন আর কবুল করেন, তাহলে বিয়ে সত্যি সত্যি হয়ে যাবে। এবার ওই মহিলা, ওই বেটি যদি আরেক জায়গায় বিয়ে বসে, তাহলে ওই বিয়ে হবে না, কারণ তার প্রথম জায়গায় কি হয়ে গেছে? বিয়ে অলরেডি হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, 3টা কাজ মজা করে করলে আর ওই 2 নম্বরই করলে যা হবে, সিরিয়াসলি করলেও তা হবে। তার মধ্যে একটা হলো বিয়ে। আপনি তো টেরি পান না যে বিয়ে কখন হয়ে বসে আছে। এই জন্য কন্ট্রাক্ট ম্যারেজ যদি আপনি শুধু কাবিননামা স্বাক্ষর করেন তো বিয়ে হয় না। স্বামী স্ত্রীর মতো করে দুজন বিদেশ যাচ্ছেন, একসাথে থাকতেছেন, অনেকে পরিচয় দিচ্ছেন, এগুলো সব গুনাহ হচ্ছে, জেনা হচ্ছে, মিথ্যা হচ্ছে, প্রতারণা হচ্ছে। মুসলমানের লজ্জা হওয়া উচিত, একটু হালুয়া রুটি ভালো খাওয়ার জন্য একটা মিথ্যার উপরে সে নিজেকে দাঁড় করাতে পারে না।
ইমানি শক্তি নাই, দুর্বল হয়ে গেছে। আপনি লন্ডন যান উপার্জন করার জন্য, পড়াশোনা করার জন্য, বৈধ পন্থায়। আপনি হারাম এবং মিথ্যার উপরে দাঁড় করিয়ে প্রতারণা করে আপনি সেখানে যেতে পারেন না। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানি শক্তি দান করুন, যাতে আমরা সামান্য একটু লোভে পড়ে আমাদের ইমান বিক্রি করে না দিই। আমাদের বেশিরভাগ মানুষ আমাদের সামান্য একটু লোভ পাইলে আমরা ইমান বিক্রি করে দেই। এজন্য সিলেটের ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে জীবন চলে যাবে এই ভুল পথে, হারামের পথে পা বাড়াবো না ইনশাআল্লাহ। ঠিক আছে তো? যুবকরা, মা বাপ, চাচা চাচি অনেকে ফুসলাবে, আরে লন্ডন চলো, লন্ডন গেলে তুমি লাল নীল দেখতে পারবা। বলবেন একটু হালুয়া রুটি খাইলাম, ভালো থাকলাম, বুঝলাম, এরপরে স্থায়ীভাবে জাহান্নাম যে বরাদ্দ হয়ে যাবে তার কি হবে? অতএব আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। এই কন্ট্রাক্ট ম্যারেজ সিলেটের বহুল জনপ্রিয় গুনাহের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে এটা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কিয়ামতের আগে সবকিছু ধ্বংস হয়ে যাবে, হাশরের ময়দানে সূর্য মাথার উপরে থাকবে। প্রশ্ন হলো, সূর্য কি নতুন করে সৃষ্টি করা হবে নাকি আগের সূর্য থাকবে? আর কিয়ামতের ময়দানে কি আরাফাতের ময়দান হবে? কিয়ামতের ময়দান আরাফাতের ময়দান হবে কিনা? আর সূর্য এটাই থাকবে না আরেকটা তৈরি হবে? ভাই, আরেকটা তৈরি হবে না, এটা তৈরি হবে। এটা কি আপনার টেনশনের বিষয়? আপনার চিন্তা হওয়া উচিত, সূর্য মাথার উপরে থাকলে আমার অবস্থা কি হবে? আপনি সেই প্রশ্ন, সেই চিন্তা না করে বলতেছেন আচ্ছা এটা থাকবে নাকি আরেকটা থাকবে। এটা ব্যাপারটা হয়ে গেল আপনাকে ফাঁসি দেয়া হবে, আপনি দড়িটা দেখে বলতেছেন ভাই এটা দেশি না বিদেশি। প্রশ্নটা ওই টাইপের হয়ে গেছে। আমি প্রশ্নকর্তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, প্রশ্ন আমাদের প্রয়োজনীয় প্রশ্ন করতে হবে। বাহ্যিকভাবে কোরআন হাদিসের কোনো বর্ণনা থেকে বোঝা যায় না যে ভিন্ন কোনো সূর্য থাকবে, এটাই থাকবে সেটাই বাহ্যিকভাবে বোঝা যায়। তবে এটুকু বোঝা যায় রে ভাই, এ সূর্য মাথার এত কাছাকাছি থাকবে, 1 মিলের দূরত্ব থাকবে। এ মিল, এটা বলতে 1 মাইল হতে পারে ও আরো কয়েকটা মিনিং হতে পারে, মানে খুব কাছাকাছি থাকবে। এত কাছাকাছি থাকবে যে মানুষের শরীর এটা থেকে বৃষ্টি থেকে যেরকম পানি পড়ে এরকম ঘাম বের হতে থাকবে। এত কাছাকাছি গেলে তো পুরো ছাই হয়ে যাওয়ার কথা, ছাই হবে না, পুড়ে শেষ হবে না, ভস্ম হবে না, মারা যাবে না, শুধুমাত্র ঘামে সে হাবুডুবু খেতে থাকবে, শাস্তি কষ্ট অনুভব করতে থাকবে। একটা পর্যায়ে মানুষ অসহনীয় পরিস্থিতিতে পড়ে, দুর্বিষহ পরিস্থিতি পড়ে আল্লাহকে বলবে আল্লাহ জাহান্নামে দিলে দাও, অন্তত এই পরিস্থিতি থেকে মুক্তি দাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পানাহ দান করুন। সেই ভয়াবহতম দিনে আল্লাহ তাআলার কিছু বান্দাকে আল্লাহ তাআলা আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে ছায়ার মধ্যে রাখবেন, এসিতে রাখবেন, সেখানকার এসি, এবং তাদের এই সূর্যের কষ্ট টষ্ট অনুভব হবে না। তাদের মধ্যে আবার এই 7 শ্রেণীর মধ্যে বেশিরভাগ শ্রেণী হলো যুবকদের। এক যুবক হলো ওই যুবক যেই যুবক তার যৌবনকাল ইবাদতে কাটিয়েছে, গুনাহে কাটায় নাই, যৌবনকাল থেকে ইবাদতবন্দি করেছে, বুড়াকালে ইবাদতের জন্য অপেক্ষা করে নাই। এই যুবকদেরকে আল্লাহ সেই জায়গা দিবেন। আরেক যুবক হলো সেই যুবক যেই যুবককে কোন সুন্দরী নারী হারাম রিলেশন করবার অফার করেছে, সুযোগ এসেছে, সে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে সেরকম মানুষ হওয়ার তৌফিক দান করুন। আরো 5 শ্রেণী মানুষ আছে, আমি সেদিকে যাচ্ছি না, সময় কম। তাহলে কিয়ামতের ময়দানে সূর্য মাথার কাছে আসলে পরিস্থিতি কি হবে, এটা হলো প্রশ্ন। সূর্যকে এটা থাকবে না আল্লাহ আরেকটা বানাইবেন, সেটা কোনো প্রয়োজনীয় প্রশ্ন না। তবে বাহ্যিকভাবে হাদিস কোরআন থেকে নতুন আরেক সূর্য হবে এরকম কিছু বোঝা যায় না, এটাই থাকা স্বাভাবিক। আল্লাহু আলাম, আলামুল গায়েবের বিষয়। আর দ্বিতীয় প্রশ্ন হলো কিয়ামতের ময়দান, এটা কি আরাফাতের ময়দানটাই হবে কিনা, এখানেই মানুষের হাসর হবে কিনা। আমাদের দেশে এটাও বহুল প্রচলিত, আমরা অনেকে জানি যে হজ করতে গেলে আরাফাতের ময়দানে যে আমরা একত্র হই, এই জায়গাটাতেই কিয়ামত হবে, এটা আমরা অনেকে জানি না। মূলত এই জানাটা সঠিক না, এটা ভুল, এর কোনো ভিত্তি নাই। কোরআন বা হাদিস দ্বারা এটা প্রমাণিত নয় যে আপনার হাসরের ময়দান হবে আরাফাতের ময়দান। আরাফাতের ময়দান কতটুকু জায়গা ভাই? গোটা মানব ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ ছিল, সবাইকে আল্লাহ তাআলা একত্র করবেন। তো এটা কোথায় না? আরাফাতে না। অনেকে মনে করে থাকেন সিরিয়াতে। সিরিয়া বলতে আজকের এই সিরিয়ার ভূখণ্ড শুধু না, সিরিয়া বলতে ঐতিহাসিক যে শাম দেশ, বৃহত্তর সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন সবগুলো মিলে, সেই ভূখণ্ডকে হাদিসে আরদুল মাহশারি ওয়াল মানশার বলা হয়েছে।
এটা হাসরের জায়গা। হাসরের জায়গা বলতে এখানে ওই হাসর না যেটা কেয়ামত কায়েমের পরে যে হাসর হবে বিচারের জন্য, সে হাসর না। এই হাসর মানে একত্র হওয়া, হাসর শব্দ অর্থ একত্র করা। এর মানে হলো কেয়ামতের একটা আলামত হলো ইয়ামানের আদম থেকে একটা আগ্নেয়গিরি, এটার উৎপাত ঘটবে, পৃথিবীর কোন দমকল বাহিনী সেটা নেভাতে পারবে না। এটা আস্তে আস্তে পৃথিবীর মানুষকে ধাওয়া করতে করতে ওই জায়গায় একত্র করবে। এটা দুনিয়ার হাসর। কিয়ামতের যে হাসর সেটা না এখানে আপনার বৃহত্তর শাম দেশে, না সেটা আপনার আরাফাতের ময়দানে। মূলত দুনিয়ার যে হাসরটা কিয়ামতের আগে হবে সেটা সিরিয়াতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, কোরআন ও হাদিসে অসংখ্য স্থানে আছে জন্ম ও মৃত্যু আল্লাহর হুকুম ছাড়া হয় না। এমত অবস্থা আমার প্রশ্ন, আত্মহত্যাকারী কি নিশ্চিত জাহান্নামী? প্রশ্নকর্তার প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে উনি জানতে চাচ্ছেন যে জন্ম মৃত্যু সবই আল্লাহর ইচ্ছায় হয়, তা আত্মহত্যাকারীর যে মারা গেছে সেটা তো আল্লাহর ইচ্ছাই হয়েছে, তাহলে তার দোষটা কি? এটা হলো প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর হলো, তার এই সময়টাতেই মৃত্যু হয়তো মৃত্যু লেখা ছিল, হয়তো না, তার মৃত্যু এ পর্যন্তই, হায়াত এ পর্যন্তই ছিল, এটুকু নিশ্চিত। কিন্তু তার শাস্তি হবে মৃত্যুর জন্য না, তার শাস্তি হবে সে কেন গলায় ফাঁস দিছে, তার শাস্তি হবে সে কেন নিজেকে হত্যা করার জন্য উদ্যোগ নিয়েছে, এর জন্য শাস্তি হবে, মৃত্যুর জন্য না। তার মৃত্যু এই সময় হতো, কিন্তু সে, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, বাদারানি আবদি, আমার বান্দা তার মৃত্যুর সময় হয়েছে ঠিক আছে, কিন্তু সে তাড়াহুড়া করেছে, নিজেরটা নিজে তাড়াহুড়া করে বলতে সময় আগাইতে পারে নাই, কিন্তু নিজেরটা নিজে সে টেনে এনেছে। এটা তার জন্য নিষেধ করা হয়েছে, আল্লাহ নিষেধাজ্ঞাকে অমান্য করেছে, নিজেকে হত্যার মুখে ঠেলে দিয়েছে। আল্লাহ বলেছেন, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। লা তাকতুলু আনফুসাকুম, তোমরা আত্মহত্যা করো না। ভাইরা আমার, আমরা অনেকে জানি না বাংলাদেশে আত্মহত্যার প্রবণতা এত ভয়ঙ্করভাবে বৃদ্ধি পেয়েছে যে আমাদের দেশে 2014 সনে যথাসম্ভব, আমি যদি ভুল না করে থাকি, আত্মহত্যায় আমাদের দেশ ছিল পৃথিবীর 38তম দেশ। মাত্র 4 বছর পর আমাদের দেশ আত্মহত্যায় পৃথিবীর 10 নম্বর দেশে পরিণত হয়েছে। এবং করোনার সময়টাতে শত শত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আত্মহত্যা করেছে। আত্মহত্যার প্রবণতা কোনো জায়গায় বেড়ে যাওয়া, ওই জায়গার মানুষের ঈমান দুর্বল হওয়ার লক্ষণ। কারণ কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহই আমার সকল সমস্যার সমাধানকারী, সে কখনো আত্মহত্যা করতে পারে না। আত্মহত্যা করার মানে হলো সে আল্লাহর প্রতি আস্থা কমে যাওয়া, তার সমস্যা, তার ঋণ আল্লাহ সমাধান করতে পারেন না, এরকম নাউজুবিল্লাহ, এরকম যখন মনের অবস্থা তৈরি হয় তখন সে আত্মহত্যা করে। আর ইমানদার কখনো নিরাশ হতে পারে না। ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া কেউ নিরাশ হতে পারে না। ইমানদার সবসময় ভরসা করবে কার প্রতি? দেয়ালে পিঠ থেকে গেছে, সে বলবে শেষ নাকের ডগা নিঃশ্বাস থাকা পর্যন্ত আল্লাহর কুদরত আমি পেতে পারি, অপেক্ষায় থাকবো। ইমানদার নিরাশ হতে পারে না। এই জন্য আত্মহত্যাকারীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জাহান্নামে যাবে। প্রশ্নকর্তা লিখেছেন নিশ্চিত জাহান্নামী কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সে জাহান্নামে যাবে। আপনার সেটা নিয়ে সন্দেহ করার কোনো কারণ নাই। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে ক্ষমা করতে চাইলে সেটা আল্লাহর ব্যাপার, যদি ঈমান তার থেকে থাকে ভিন্ন বিষয়। তবে আত্মহত্যাকারী জাহান্নামে যাবে, এটা ঘোষণা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। শুধু তাই নয়, তিনি স্থায়ীভাবে জাহান্নামে থাকবে, চিরকাল জাহান্নামে থাকবে, এই কথাও বলেছেন। যদিও মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এর মানে হলো যদি সে আত্মহত্যাকে বৈধ মনে করে যায় তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে বা অন্য কারণে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো লোক আত্মহত্যা করে মারা গেলে তার জানাজা পড়তেন না, সাহাবীদেরকে অন্যদেরকে বলতেন তোমরা পড়ো, তিনি পড়তেন না, যাতে করে মানুষ আত্মহত্যা না করে। এই জন্য খবরদার, আমাদের সমাজে অনেকের কাছে এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। আজকাল তো লাইভে এসে আত্মহত্যা করে না, মানে আত্মহত্যাটাকে এনজয় করে নাকি, যে লাইভে এসে আত্মহত্যা করে। অনেকে আবার কালিমা পড়তে পড়তে আত্মহত্যা করে। কালিমা পড়তে পড়তে আত্মহত্যা করা, এটা হলো বিসমিল্লাহ বলে মদ খাওয়ার মতো। আপনি খাচ্ছেন মদ, হারাম কাজ, আবার বলতেছেন বিসমিল্লাহ। কোন মদখন নাকি মদ খাওয়ার আগ দিয়া তার মোচ অনেক লম্বা ছিল, মোচটা উঠাই ধরে খাচ্ছে। আরেকজন বলে এত কষ্ট করে খাচ্ছ কেন? বলে যে মোচে কোনো কিছু খাওয়ার সময় লেগে গেলে মাকরু হয়। খাচ্ছে কি? মদ। চিন্তা করতেছে কিসের? মাকরুর। অথচ মোচে লাগলে আসলে মাকরু হয় না, মাসালাও ভু আসে বলছে। তো যাই হোক, এই জন্য ভাইরা আমার, খবরদার কোন অবস্থাতে কারোর মধ্যে আত্মহত্যার চিন্তা যেন না আসে। ইমানদার কখনো আত্মহত্যা করতে পারে না। এরপরে প্রশ্ন হলো, ট্রান্সজেন্ডারিজম ও তার ভয়াবহতা কি? এটা তো 2 ঘন্টার বক্তব্য, আমাদের হাতে তো সময় নাই।
আমরা খুব সংক্ষেপে যদি বলি, ট্রান্সজেন্ডার বলতে বোঝানো হয় একটা আস্ত আপদমস্তক গায়েগতরে পুরুষ। সে তার যে কোনো বয়সে 40, 50, 20, 25 যে কোনো বয়সে হঠাৎ করে সে যদি বলে আমার মনে হচ্ছে আমি মহিলা, তাহলে তাকে সরকার স্বীকৃতি দিতে হবে এবং তাকে মহিলা হিসাবে ঘোষণা দিতে হবে। আবার কোনো মহিলা আগাগোড়া মাথা থেকে পা পর্যন্ত তার শরীরে পুরুষের প নাই, কোনো আলামত নাই, আল্লাহ তাআলা তাকে যে অবকাঠামো দিয়ে তৈরি করেছেন পুরোটা একজন নারীর। এরপরও যদি তার নিজের শুধু মনে হয় উনি পুরুষ, তাহলে সে নিজেকে পুরুষ ঘোষণা করতে পারবে এবং পুরুষের সব ফ্যাসিলিটিস সে পাবে এবং পুরুষ হিসেবে অফিসিয়াল স্বীকৃতি সে পাবে। এটার নাম ট্রান্সজেন্ডার। কথা কি বুঝাইতে পারছি? শুধু এখানেই শেষ না, আরও আছে। কেউ যদি বয়স হয় তার 70 আর সে যদি বলে আমার মনে হচ্ছে আমি 20 বছর বয়স, তাহলে অফিসিয়ালি তাকে 20 বছর যুবকদের যে সুবিধাগুলো আছে, 20 বছরের যুবকদের জন্য যে খেলাধুলা আছে, যে আয়োজন আছে, ওগুলোতে তাকে শরীক হওয়ার সুযোগ দিতে হবে। এর নাম হলো ট্রান্সজেন্ডার। পৃথিবীর ইতিহাসে পাগলের প্রলাপ বলতে যদি কিছু থাকে, তো এর চাইতে বড় পাগলের প্রলাপ কি আছে আল্লাহ ভালো জানে। এই ট্রান্সজেন্ডার, এটা আমাদের সমাজে গেলাবার ভয়াবহ নীল নকশা চলছে। পৃথিবীর অন্যতম বড় শক্তিধর দেশ $41 বিলিয়ন বাজেট করেছে এটাকে প্রতিষ্ঠা করবার জন্য। ভাইরা আমার, আমাদের দেশে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে এই ট্রান্সজেন্ডার সুরক্ষা আইনের খসড়া প্রস্তুত হয়েছে। সেটা খুব শীঘ্রই নাকি পাশ হতে চলেছে। সবচেয়ে বড় অবাক করা বিষয় হলো যে আমাদের দেশের সাধারণ মানুষ তো বটেই, এমনকি দায়িত্বশীল ব্যক্তিবর্গকে ট্রান্সজেন্ডার এবং হিজড়া বা তৃতীয় লিঙ্গের এই দুইটা বিষয়কে এমনভাবে গুলিয়ে ফেলা হয়েছে যাতে মানুষ টের না পায়, বুঝতে না পারে। ভালো করে মনে রাখতে হবে, তৃতীয় লিঙ্গের মানুষ বা হিজড়া যাদেরকে আপনারা বলেন, অনেকে হিজড়া বলেন, এটা গালি হিসাবে বলেন, এটা বলা ঠিক না। তারা আল্লাহর বান্দা, আল্লাহ সৃষ্টি করেছেন। তাদের শরীরে কোনো অবকাঠামোগত ত্রুটি থাকলে, কিছু থাকলে, এটা তাদের ব্যক্তিগত কোনো ত্রুটি না। তাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা, তাদেরকে একঘরে করে রাখা, সামাজিক স্বীকৃতি না দেওয়া, অধিকার বঞ্চিত করা, এটা সামাজিক জুলুম। এর বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। তৃতীয় লিঙ্গের মানুষরাও মানুষ। তাদের মধ্যে কেউ যদি তার শরীরের কাঠামোটা নারীর দিকটা বেশি থাকে, পুরুষের দিকটা কিছুটা থাকে, তাহলে ট্রিটমেন্ট করে যদি সে পরিপূর্ণ নারী হয়ে যেতে চায়, ইসলামে সে রাইট এবং অধিকার তার জন্য রয়েছে। শুধু তাই নয়, নারীদের ফ্যাসিলিটিসগুলো তার জন্য দিতে হবে। কারোর শরীরে যদি পুরুষের দিকগুলো কাঠামো বেশি থাকে, তাহলে পুরুষদের ফ্যাসিলিটিস তাকে দিতে হবে। ইসলাম তৃতীয় লিঙ্গের মানুষের অধিকারের কথা বলে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে একাধিক জায়গায় ওলামা একরাম, আলেম সমাজের উদ্যোগে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য মাদ্রাসা করা হয়েছে এবং তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য আরো অনেক কাজ করা দরকার। আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য কাজ করতে চেয়েছিলাম, কিন্তু মজার বিষয় হলো যে তৃতীয় লিঙ্গের মানুষ সেজে, অবাক করা বিষয় যে আমাদের সমাজে অনেক মানুষ ভিক্ষাবৃত্তি করে, এরা আসল তৃতীয় লিঙ্গের না, সাচ্ছে শুধু ভিক্ষার জন্য। তো এই মানুষগুলোকে আমরা কিভাবে বাছাই করব? এটার জন্য আমি যতটুকু জানি, এটার জন্য টেস্ট করার একটা পদ্ধতি ছিল, যে টেস্ট করেছে আসলে তৃতীয় লিঙ্গ কিনা তার লিঙ্গ নির্ধারণ করার জন্য। এই ইসলাম বিদ্বেষী গোষ্ঠী এবং বিদেশি নীলনকশা বাস্তবায়নকারী দালালেরা, যারা বিদেশি ফান্ড পেয়ে এদেশে বিভিন্ন বিষ প্রবেশ করা এবং আমাদের সরকারে যারাই আসে তাদেরকে ঋণ দেওয়ার সময় নানান শর্ত দিয়া এই সমস্ত বিষগুলা ঢুকায় দেয় আমাদের সমাজের মধ্যে। এটা বাস্তবায়ন করতে হবে, ওইটা বাস্তবায়ন করতে হবে। শক্তিশালী দেশে, সৌদি আরব এটা করো তো দেখি, একটা শক্তিশালী রাষ্ট্র করো তো, এটা করবা না। গরিব দেশগুলোকে তারা এই সমস্ত ঋণের ফাঁদে ফেলে এই শর্ত দিয়ে সেগুলো ঢুকায়। তাদের দালাল কিছু দোসর আছে এদেশে, তারা এগুলোকে আমাদের সমাজে গেলাবার জন্য নানান রকমের শয়তানি ফাঁদ পাতে। সেই ফাঁদগুলোর মধ্যে থেকে অন্যতম একটা বড় ফাঁদ হলো যে ট্রান্সজেন্ডার আর হিজড়াকে গোলায় ফেলা। এই লোকগুলো সরকারিভাবে এই লিঙ্গ নির্ধারণের যে টেস্ট ছিল, সেই টেস্ট বন্ধ করে দিয়েছে আন্দোলন করে। মজার বিষয় কি জানেন? হাস্যকর বিষয় হলো যে তারা যেটা বলে বন্ধ করছে, তারা বলছে এটা নাকি অমানবিক, একটা মানুষের প্রাইভেসি লঙ্ঘন হয়। অথচ এরা জানে না যে বুয়েটের জন্য আপনার বাছাইতে আপনার এরকম টেস্ট করা হয়, মেডিকেল টেস্ট বাইরে যাওয়ার জন্য এরকম করা হয়, আর্মিতে ঢোকার জন্য করা হয়। কই সেই সময় তো তুমি অমানবিক এটা প্রশ্ন তোলো নাই, এটা অপমানকর বলো নাই।
কিন্তু এরা সমাজের মধ্যে লিঙ্গ নির্ধারণ করার মতো গুরুত্বপূর্ণ একটা বিষয়। পৃথিবীতে আল্লাহ তাআলা মানব সভ্যতা টিকিয়ে রেখেছেন কিভাবে? সূরা নিসা শুরুতে আল্লাহ বলেছেন নারী এবং পুরুষের মাধ্যমে আল্লাহ তাআলা মানব সভ্যতা টিকিয়ে রেখেছেন। শুধু মানব সভ্যতা না, পশুদের যে আপনার বংশধারা এটা পৃথিবীতে টিকে আছে নারী পুরুষের মিলনের মাধ্যমে। এটাই আল্লাহ তাআলা সুন্নাহ, এটাকে পৃথিবী থেকে তুলে দিতে চায় সমকামীরা, অভিশপ্ত সমকামীরা। এই অভিশপ্ত সমকামীদেরকে পৃথিবীর অনেক দেশ উগ্র এবং জঙ্গি সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছে। অনেক দেশ, পশ্চিমা দুনিয়ার অনেক অভিভাবকরা রাস্তায় বেরিয়ে পড়েছে। তাদের মধ্যে প্রজন্ম সংকট দেখা দিয়েছে, সন্তান জন্মের হার কমে গেছে, কারণ সমকামীদের মাধ্যমে সন্তান দুনিয়াতে আসবে না। অতএব আমাদের দেশে সমকামিতা আমাদের সংবিধানে অবৈধ, শাস্তিযোগ্য অপরাধ। আমি যদি ভুল না করে থাকি সম্ভবত 2 বছর কারাদণ্ডের কথা বলা আছে সমকামিতা প্রমাণ হলে। যেহেতু আমাদের সংবিধানে সুযোগ নেই এবং আমাদের দেশের মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের মানুষের কাছে সমকামিতা অপরাধ। এদেশের 100% মানুষ বলতে গেলে প্রায় সবাই একমত যে এটা অপরাধ এবং সংবিধানও সেটা বলে। এটা ডাইরেক্ট গিলাতে না পারে এখন ট্রান্সজেন্ডার দিয়ে গিলাচ্ছে। কিভাবে গিলাচ্ছে আমি শুধু এটুকু বলে শেষ করব। আচ্ছা, একজন আস্ত পুরুষ হঠাৎ করে তিনি ঘোষণা দিলেন তিনি এখন নারী। এটা তো হিজড়া বা তৃতীয় লিঙ্গ না। একটা আদতে একজন মানুষ সারা জীবন পুরুষ আছেন, এখনো পুরুষই আছেন, বাট উনি ঘোষণা দিয়েছেন আমার কাছে মনে হচ্ছে আমি ভুল দেহে আটকা পড়ছি। কি নাম দিছে তারা? ভুল দেহে আটকা পড়ছি, মানে আমি আসলে পুরুষ না, আমি আসলে নারী। এটা যদি কোনো পুরুষ বলে তাহলে অফিসিয়ালি তাকে যদি আইন করে স্বীকৃতি দেওয়া হয় তিনি এখন নারী। আচ্ছা, নারী হওয়ার পর এই লোকটা এখন বিয়ে করবে কাকে? পুরুষকে না নারীকে? প্রশ্ন বুঝছেন আমার? আগাগোড়া একজন পুরুষ, তার শরীরে মহিলার কিছু নেই। এই লোকটা যখন নিজেকে ট্রান্সজেন্ডার ঘোষণা দিবে যে আমি মহিলা, আমার মনে হচ্ছে আমি মহিলা, মনে হইলেই হবে শুধু, সে বলল তো তার মনে হলো আর সে মহিলা বলল। এখন মহিলা বলার পর অফিসিয়ালি তাকে মহিলার স্বীকৃতি দেওয়া হলো, ঠিক আছে। এখন এই লোকটা, ভদ্রলোক বলবো না ভদ্র মহিলা বলবো, যাই হোক, এর এখন বিয়ে যখন দরকার হবে বিয়ে কাকে করবে? পুরুষকে না মহিলাকে? এ তো অফিসিয়ালি এখন মহিলা হয়ে গেছে না, তাহলে বিয়ে করবে কাকে? যদি পুরুষকে করে তাও সমকামী, যদি মহিলাকে করে তাও সমকামী। কিভাবে আমি বুঝাই? সে যদি কোনো পুরুষকে বিয়ে করে, এই তো আগে থেকে অরিজিনালি কি পুরুষ, তাহলে এখন আরেকটা পুরুষে বিয়ে করলে হলো কি সমকামী। আর যদি সে কোনো নারীকে বিয়ে করে তাহলে এ তো এখন অফিসিয়ালি নারী, অফিসিয়ালি কাগজে কলমে কি, তাহলে আরেক নারীর বিয়ে করলো, কি হলো সেটা? এই সমকামিতা ডাইরেক্ট এই সমাজের মানুষকে খাওয়ানো যাবে না, এরা বুঝে গেছে। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, ধর্ম, বর্ণ সবাই এটাকে ঘৃণা করে, অভিশপ্ত, আল্লাহর গজব নাজিল হওয়ার মতো বিষয়। এই জন্য ট্রান্সজেন্ডারের নাম দিয়ে সেটা গেলাবার জন্য চক্রান্ত করা হচ্ছে। ভাইরা আমার, এইটার জন্য আমাদের সর্বোচ্চ পর্যায়ে থাকা মানুষগুলোকে পর্যন্ত বিভ্রান্ত করা হচ্ছে। ট্রান্সজেন্ডার বলে হিজড়া বুঝায়া একটা তালগোল পাকানোর চেষ্টা করা হচ্ছে, অথচ দুইটা সম্পূর্ণ দুই জিনিস। আমাদেরকে এটার বিপরীতে সোচ্চার থাকতে হবে, সামাজিক আন্দোলন করতে হবে। একটা বাংলাদেশের প্রথম সারির এনজিও, তারা খুলনায় বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠান করে সেই অনুষ্ঠানে নাম সমতন্ত্র নাম দিয়া সেখানে এই খিস্তিকেও সমকামিতার বিভিন্ন সিম্বল দিয়েছে। তীব্র প্রতিবাদের মধ্যে মুখে সেগুলো তারা সরাতে বাধ্য হয়েছে। এবং আরো অনেকগুলো ঘটনা ঢাকায় ঘটেছে, আপনারা অনেকে জানেন। আমি এই জন্য আগে বলেছি আমাদেরকে সমাজ সচেতন হতে হবে, ষড়যন্ত্রগুলো জানতে হবে। ট্রান্সজেন্ডারের ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করুন, আমাদের দেশের মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমাদের সবাইকে সোচ্চার হতে হবে এবং এটার বিরুদ্ধে আমাদের সবাইকে অবস্থান নিতে হবে। কোন অবস্থাতে এটাকে মানা যাবে না। স্টক করে মালামাল জমা করে মূল্য বৃদ্ধি করে বেচা কিনা করা জায়েজ আছে কিনা? এখন পেঁয়াজ নিয়ে চলছে তুলকালাম, কদিন পর পরে আমাদের দেশে এগুলো হয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুহতাকিরু খাতি, যে ব্যক্তি সংকট সৃষ্টি করার জন্য সমাজে মাল সরায় রেখা দাম বাড়লে তখন বিক্রি করে, সে গুনাহগার, সে হারাম কাজ করে, গুনাহের কাজ করে। বিধায় সংকট সৃষ্টি করে তারপরে দাম বাড়ায় বিক্রি করব। ব্যবসায়ীরা যারা এই কাজ করেন তারা গুনাহের কাজ করেন। খুব আফসোস হয়, অনেক লম্বা দাড়িওয়ালা মুরব্বী আছেন, মাথা টুপিওয়ালা মুরব্বী আছেন যারা এই সমস্ত অপকর্মে লিপ্ত। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। টাকা পয়সা কিছু কামাবেন কিন্তু সাথে জাহান্নাম নিশ্চিত করে ফেলবেন। অতএব আল্লাহর ভয়ে এগুলো থেকে সরে আসার চেষ্টা করুন। এরপরে প্রশ্ন হলো, মসজিদের জায়গা ওয়াকফ করে না দিলে ইবাদত বন্দেগী সহি হবে কিনা, এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই।
কোনো মসজিদের জায়গা যদি মালিকরা ওয়াকফ করে না দেন, সেখানে নামাজ কালাম পড়লে ইবাদতবন্দি করলে নামাজ কালাম হয়ে যাবে, হবে না এটা ঠিক না, তবে ওই জায়গাটা মসজিদের মর্যাদা পাবে না। ওয়াকফ করার আগ পর্যন্ত মসজিদের মর্যাদা, সেখানে ইতিকাফ করা, মসজিদের যে মর্যাদাগুলো আছে সেগুলো পেতে হলে ওয়াকফ করতে হবে। কেউ কারো জায়গা ভাড়া দিয়েছে বা সাময়িকভাবে দিয়েছে যে এখানে সবাই নামাজ পড়েন, তো সেখানে নামাজ পড়া জায়েজ আছে, সেখানে নামাজ পড়লে যে নামাজ হবে না এমন কোনো কথা নেই। আরেকজনের জায়গাতে নামাজ হবে যদি সে পারমিশন দেয়। তবে হ্যাঁ, কোনো জায়গা যদি জোর করে কারোর কাছ থেকে দখল করেন, সেখানে নামাজ পড়লে নামাজ হবে কিনা এটা নিয়ে অবশ্য আমাদের মধ্যে বিভিন্ন রকমের মত আছে। তবে বিশুদ্ধ মত অনুযায়ী নামাজ হয়ে যাবে, কিন্তু গুনাহ হবে। এরপরের প্রশ্ন হলো, ইমাম সাহেবের পেছনে মুয়াজ্জিন সাহেবের জন্য জায়গায় জায়নামাজ রাখা যাবে কিনা। ইমাম সাহেবের পেছনে মুক্তাদি মুয়াজ্জিন সাহেব একদম ইমাম সাহেব বরাবর পিছনে দাঁড়াইতে হবে এমন কোনো কথা নেই। প্রয়োজনে একটু ডানে বামেও দাঁড়াইতে পারে। তারপরেও ইমামের কোনো কারণে ওযু ছুটে গেলে, নামাজ নষ্ট হয়ে গেলে, দুর্ঘটনা ঘটলে মুক্তাদি থেকে আপনার মুয়াজ্জিন সাহেব যেন নামাজ পড়াইতে পারে, জন্য তার জন্য জায়গাটা রাখা যেতে পারে। কিন্তু আমাদের দেশে অনেক মসজিদে জায়নামাজ রেখে রেখে এলাকার অনেক মাতবর, মোড়ল, সভাপতি, সেক্রেটারির জন্য দখল করা হয়, আছে না নাই? ঢাকার একেবারে সবচাইতে অভিজাত একটা মসজিদে কোনো এক রমাদান আমি আলোচনা করতে গিয়ে এই অবস্থা দেখে আমি বলছি যে এটা অভিজাত মসজিদ, অভিজাত এলাকার মসজিদ। তারপর আমি বলতে বাধ্য হচ্ছি এটা খুবই জঘন্য গর্হিত কাজ। আল্লাহর ঘরে কারোর জায়গা দখল করার এখতিয়ার খোদ মোতাওয়াল্লি সাহেবেরও নাই। উনি তো দান করে দিয়েছেন আল্লাহকে, এখন আল্লাহ মালিক, এখন আর ওনার নাই। উনি বলতে পারে না যে আমার মসজিদ। অতএব সবাই যে আগে আসবে সে আগে জায়গা পাবে। এখানে দখলদারিত্ব করা এটা মূর্খতা। আপনি আসছেন দাসত্ব করার জন্য, সেখানে এসে যদি অহংকার করেন, ভাবসাব নেন, তাহলে তো হবে না। আগে আসলে আগে বসবেন, যে আগে আসবে সে বসবে। ইসলামে কোনো বৈষম্যের সুযোগ নাই। একজন গরিব সে আগে আসলে সেই জায়গায় পাবে। এই জন্য মসজিদে কোনো জায়গা দখল করা কি নাই, জায়েজ নাই। তবে হ্যাঁ, ওই যেটা বললাম, ইমাম সাহেবের পিছনে উপযুক্ত ব্যক্তি যিনি ইমামের অনুপস্থিতিতে নামাজ পড়াতে পারেন, তার জন্য সুবিধা করে দেওয়ার জন্য যদি করেন তাহলে সেটা ভিন্ন কথা, সেটা হতে পারে। ভাইরা আমার কাছে আরও কিছু প্রশ্ন আছে, কিন্তু সময় আমাদের কম, রাত অনেক হয়েছে, ফজর পড়তে হবে, গভীর রাত পর্যন্ত আমরা দিনী আলোচনা করার বিরুদ্ধে কথা বলি। বিধায় আপনাদের প্রশ্নগুলো আমি নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন, আমাদের পরবর্তী শুক্রবার রাত 8টা থেকে 9টা পর্যন্ত যে লাইভটা হয় আমার পেজে, সেখানে অথবা পরবর্তী কোনো অনুষ্ঠানে ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিব। অনেক কথা আমরা শুনলাম, অনেক কথা আমরা বললাম, অনেক কথা আমরা জানলাম। আমরা যদি আমল করতে চাই তাহলে এই কথাগুলো যথেষ্ট। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।